কঠোর পরিশ্রম, বেশি খরচ ও ক্ষতির বিষয় জেনেও বেশি মুনাফার লোভে তামাক চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার কৃষকরা। আর স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে শুধু ব্যবসায়িক চিন্তা থেকে কৃষকদের উৎসাহিত করছে তামাক কোম্পানিগুলো। এতে দিন দিন কমছে খাদ্যশস্যের আবাদ, নষ্ট হচ্ছে মাটির গুণগত মান, বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। কয়েক বছর আগেও কুষ্টিয়ার এই জমিতে আবাদ হতো গম, ছোলা, মসুর ও সরিষা, কিন্তু এখন বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই বিষবৃক্ষ তামাকের চাষ। কঠোর পরিশ্রম, বেশি খরচ ও স্বাস্থ্যের ক্ষতি জেনেও তামাক চাষে ঝুঁকছেন মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর ও সদর উপজেলার কৃষকরা। এর কারণ অন্য ফসল আবাদের চেয়ে তামাক চাষে লাভ বেশি। প্রতি বছর ধরেন 5 বিঘা করে আবাদ করি। 5 বিঘে মোটামুটি 2.5 লক্ষ টাকা খরচ যায়। সেল আমার ধরেন 5 লাখ টাকা বিক্রি হয়। এক মণ ধানে একটা লিভার হচ্ছে, লাভ হচ্ছে না চাষির। তামাকের মতো লাভজনক ব্যবসা না। কোম্পানিগুলো সার ও নগদ টাকা দিয়ে চাষিদের তামাক চাষে উৎসাহিত করছে। তামাক হচ্ছে ধরেন পাশালি যদি তামাক লাগায়, আমি তার জমি ফেলে রাখতে পারছি না। অন্য ফসল করলে অন্য ফসল তার তামাকের অত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। টাকা আসে না। একটা ব্যবসা, এখানে 10 লক্ষ টাকা খরচ করবো, 20 লাখ টাকা বেচবো, 4 মাসই খ্যাত। সচেতন নাগরিকরা বলছেন, তামাক চাষের কারণে রবি শস্যের আবাদ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে, বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য খাতে। কৃষক সঠিক দাম না পাওয়ার কারণে নিরুৎসাহী হয়ে তারা বাধ্য হয়ে তামাক দিকে ঝুঁকতেছে। কিন্তু এই কোষাগারের টাকার বিনিময়ে তামাক চাষ করতে যে কৃষক যে ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, তার পিছনে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় তার থেকে অতিরিক্ত টাকা আবার তাদের ব্যয় করতে হচ্ছে। তামাক চাষে নিরুৎসাহিত করতে কাজ করছে কৃষি বিভাগ। সরকারের পক্ষ থেকে তামাককে প্রতিস্থাপন করার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে সরকারি প্রণোদনাগুলো এই ব্যাপারে ভূমিকা রাখছে, বিশেষ করে সরিষা, গম। তামাক চাষের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণগত মান, পাশাপাশি প্রতি বছর বাড়ছে অগ্নিকাণ্ড। খাদ্যশস্যের সঠিক বাজার দর নিশ্চিত সহ প্রণোদনা বাড়ানো হলে তামাক আবাদ কমে আসবে বলে মনে করেন কৃষক। ডিভিসি নিউজ ডেস্ক।